হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ছানার কালো জাম মিষ্টি বানাবো। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 2 চিমটি এলাচ পাউডার, 2 চিমটি বেকিং সোডা, আরও নিয়েছি বেকিং পাউডার 1 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর আমি নিয়েছি 2 টেবিল চামচ ঘি। আমি এখন শুকনো উপকরণগুলো ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, এলাচ পাউডার, ঘি এগুলো সবগুলো শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে এখন ছানাগুলো আমি হাত দিয়ে আস্তে আস্তে মেখে একটু সফট নরম করে নেব। আমার সফট নরম হয়ে গেলে আমি এর সাথে 1 কাপ পরিমাণ আরও 2 টেবিল চামচ 1 কাপ পরিমাণ এবং আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি ছানার সাথে ভালো করে মেখে নেব। মেখে আস্তে আস্তে নরম একটা ডো বানিয়ে নেব। আমি 3 টেবিল চামচ পানি নিয়েছি। এই ডোতে 3 টেবিল চামচ পানি আমি অল্প অল্প করে পানিটা মিশিয়ে মেখে নেব। দেখব আমার কতটুকু পরিমাণ পানি লাগে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মথে নেব। মথে তারপরে এর সাথে শুকনো উপকরণগুলো একসাথে অ্যাড করে দেব। অ্যাড করে ভালো করে সফট একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে আমি ডোটাকে রেস্টে আধা ঘন্টার জন্য রেখে দেবো, কারণ বেকিং পাউডার এবং বেকিং সোডা নিয়েছিলাম, এটা অ্যাক্টিভ হতে আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা উঠে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমার মিষ্টি বানানো হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো তেলে ছেড়ে দেব। এখানে আমি মিডিয়াম জালে অয়েলটা গরম করে নিয়েছি। অনেক বেশি অয়েল গরম করা যাবে না, যেন হাত একটা আঙ্গুল রাখা যায় এমন গরম তেলের টেম্পারেচার হতে হবে। এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এক সাইডে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। 3 কাপ চিনি, 5 কাপ পানি দিয়ে আমি শিরাগুলো বানিয়ে নিচ্ছি। এখান থেকে আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে, ডাবল হয়ে গেছে। আস্তে আস্তে এখন কালার আসবে, আমার কাঙ্ক্ষিত কালার আসলে আমি নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। এখন আমার মিষ্টিগুলো কালার চলে আসছে। আমি এখন গরম মিষ্টিগুলো এখন কুসুম গরম থেকে একটু বেশি গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিটে ঢাকনা উঠানো যাবে না। আমি হাই হিটে 10 মিনিট কালো জামটা রান্না করে নেব। এখন আমার মিষ্টিগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। আমার মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে গেছে। মিষ্টিগুলো গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি।